আকরাম ভাইয়ের দোকান কিন্তু ফাঁকা। কেন ফাঁকা সেটা বলতেছি, তার আগে আকরাম ভাইয়ের কাছ থেকে আগে অনুমতি নেই। ভাই কথা বলা যাবে তো নাকি? ইনশাআল্লাহ বলেন। ভিডিও করা যাবে না? ভিডিও ক্যামেরা বন্ধ করে দিব? করেন না, করবেন না কেন? কয় কেজি বলো বলো। তোমার মালিকের জন্য গোস্ত লাগবে? হ্যাঁ দিয়া দেবো, যাও যাও দিয়া দেবো, যাও। যে যে জায়গা যেতে পারে, হাটে যেতে পারবেন আপনি, দোকানে আসতে পারবেন, আমি হাটে যেতে পারবো, আমি আরেকজনের ভিডিও দিতে পারবো, সমস্যা নেই। এটা আপনার এই যে দোকান বা আপনি এই যে গরু কেনাকাটা করেন, তো এই জিনিসগুলো এটা কি আসলে কারো একেবারে নির্দিষ্ট কোনো চ্যানেলেই ভিডিওটা যাবে বা নির্দিষ্ট জনই করবে? না না, এই ফালতু কথা। তো আপনি চাচ্ছেন এই বিষয়টা যে আপনি একাই কিং হতে চান, যে আপনি যা যা করবেন আপনি একাই করবেন, এর আপনার পাশাপাশি আসলে কেউ যেন দাঁড়াতে না পারে, কেউ যেন আসলে না থাকে, সেটাই আপনি হয়তো চাচ্ছেন। বিষয়টা আসলে এরকমটা হওয়া একেবারেই উচিত না, ঠিক না। সবারই অধিকার আছে, সবারই স্বাধীনতা আছে, সবাই কিছু যদি করতে চায় তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত। আপনি একাই যদি রাজত্ব করতে চান, এটা আপনার নিজের বোকামি। এই জায়গায় মাংসটা একটু ভালো পাওয়া যায়, বুঝছেন? আর ওই জায়গায় আপনার বাজারে যে দিবে ওটার ভিতরে একটু ভেজাল আছে, একটু ভেজাল ওই আছে, হাড্ডি হুড্ডি চর্বি টর্বি ই করিয়া দেয়। ও ই কইরা দেয়, তার মানে আপনার বাড়ি তো মনে হয় বরিশাল না, মাদার উপর। এই যে কাছাকাছি, এই জন্য ওই টানটা আসছে, ই কইরা দেয়। আমি কিন্তু ধরিয়া ফেলাইছি কাকা। না ভাই, মহিলাদের কাছে বেচা বিক্রি কিন্তু খুব কঠিন। আমরা দোকানদার, প্রত্যেকটা দোকানদার বলে, যদিও আপু এখানে আছে, উনি হয়তো রাগ হইতে পারে, কিন্তু না, আসলে যারা ব্যবসায়ী হ্যাঁ, কসমেটিক্স হোক বা কাপড় চোপড় হোক, হ্যাঁ, ওনারা কিন্তু একেবারে খুঁটিনাটি খুব দেখে বুঝে তারপরে কিন্তু আসলে কিনে। আকরাম ভাইয়ের দোকান কিন্তু ফাঁকা। কেন ফাঁকা সেটা বলতেছি, তার আগে আকরাম ভাইয়ের কাছ থেকে আগে অনুমতি নেই। ভাই কথা বলা যাবে তো নাকি? ইনশাআল্লাহ বলেন। ভিডিও করা যাবে না? ভিডিও ক্যামেরা বন্ধ করে দিব? করেন না, করবেন না কেন? হ্যাঁ, কেন ভিডিও করেন না? করা যাবে, করেন না, সমস্যা নাই। সমস্যা নাই না। আচ্ছা, তাহলে ক্যামেরাটা অন থাকলো। ভাই বলছে যে সমস্যা নাই, ভিডিও করা যাবে। ভাই আমরা আসলে এই বললাম যে আকরাম ভাইয়ের দোকান ফাঁকা, আসলে কেন ফাঁকা আর কেন এই সময় আসা সেটা একটু বলি দর্শকদেরকে। দর্শক, একেবারে ভর দুপুর, আসলে এই দুপুর টাইমে মোটামুটি খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছে, আরাম করতেছে। এই সময় আসলে মানুষজন থাকারই কথা না, তারপরে টুকটাক বেচাকিনি চলতেছে। আর আমরা কেন এই সময় আসলাম, সবসময় খুব ভিড় জমজমাট দেখি, সেই সময় কিন্তু আকরাম ভাইয়ের সাথে আসলে কথা বলা যায় না, আপনারাও জানেন। এই যে এখন কথা বলতেছি, কাস্টমার আপনি কাস্টমার সামলাবে নাকি মাংস কাটবে, এই হলো কথা। এইটাই হলো কথা, বেশি বলা যায় না, কথা বলা যায় না। তো আজকে আসলে খুব বেশি কথা আসলে বলতেও পারবো না, মাংস নিয়েও ওইভাবে কথা আসলে খুব একটা বেশি বলার কিছু নাই। সবাই জানে আকরাম ভাইয়ের মাংস কিরকম হয়, কোথা থেকে গরু কিনে সেটাও দেখে। তো এখন মূলত আসলে ভাই আমরা এই যে যারা ভিডিও চিত্র তৈরি করি, তো আপনার এই যে দোকান বা আপনি এই যে গরু কেনাকাটা করেন, তো এই জিনিসগুলো এটা কি আসলে কারো একেবারে নির্দিষ্ট কোনো চ্যানেলেই ভিডিওটা যাবে বা নির্দিষ্ট জনই করবে? বিষয়টা কি এরকমই? আসলে কোনো ব্যাপার না, যে যে জায়গা যেতে পারে, হাটে যেতে পারবেন আপনি, দোকানে আসতে পারবেন, আমি হাটে যেতে পারবো, আমি আরেকজনের ভিডিও দিতে পারবো, সমস্যা নেই। নাকি আপনি আসলে গাবতলী হাটে গরু কিনেন দেখে আপনি কোনো হাটে যেতে পারবেন না? বিষয়টা কি এরকম? না না, এই ফালতু কথা। তো ভাই যেটা বলতে চাচ্ছে যে, যেমন আপনি আমাকে কথা যখন হয়েছিল তখন ভাই বলছিলেন যে নামের যেই বিষয়টা, চ্যানেলের নাম নিয়ে যে বিষয়টা হচ্ছে, এটার জন্য একটু সমস্যা। আচ্ছা, আমি ঠিক এর আগের ভিডিওটাতে আসলে চ্যানেলের নাম নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দিয়েছি। আমার মনে হয় যারা দেখছেন ভিডিওটা তারা দেখছেন যে আসলে এই যে নাম, আমাদের এই নামটা আসলে কারো নামকে অনুকরণ করে বা কারো নাম দেখে আসলে যে করা হয়নি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যেই নাম, যারা এই কথাটা বলতেছে তাদের চ্যানেলটা খোলা হচ্ছে 2020 সালে, আর আমাদের এটার নাম পরিবর্তন করা হয়েছে 10 থেকে 11 মাস আগে। যদি বিষয়টা ওরকমটাই হতো তাহলে তার সেই চ্যানেল দেখার সাথে সাথে সেই সময়টাতেই কিন্তু আসলে নাম পরিবর্তন হয়ে যেত বা করা হতো। এর আগেও বলেছি, আবারও বলতেছি যে সারাবাংলা.net নামে গাজী গ্রুপের একটি অনলাইন পত্রিকা রয়েছে, গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। আর গাজী গ্রুপের সেই সারাবাংলা.net থেকেই মূলত আমার এই সারা বাংলা নামটা নেয়া। এটা অন্য কারো কোনো চ্যানেলের নাম দেখে বা কাউকে অনুকরণ করে এই নামটা দেয়া হয় নাই। আর ভিডিও তৈরি করার স্বাধীনতা সকলেরই আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সবাই করতে পারে। এটা আসলে কারো পৈতৃক সম্পত্তি না বা ব্যক্তিগত কোনো সম্পত্তি না। এটা কোনো ক্যান্টনমেন্ট এরিয়া না যে এখানে ভিডিও কেউ করতে পারবে না, সরকারি অনুমোদন নেই, বিষয়টা এরকম নয়। গাবতলী হাটও আসলে কারো অনুমোদিত, সরকারি কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে কেউ ভিডিও চিত্র তৈরি করতে পারবে না।
তো আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন এই বিষয়টা নিয়ে। এর পরবর্তীতে কেউ আসলে কোনো কথা বলবেন না আশা করি। আর যদিও সেটা বলেন, যুক্তি রেখে আসলে অন্ধের মতো কেউ ভক্ত হয়ে কারো পক্ষ নিয়ে কোনো কথা বলবেন না। যেটা যৌক্তিক সেটাই বলবেন। আবারও বলছি, যেটা যৌক্তিক সেই কথাটাই বলবেন। আর যদি কপি করার কথা বলে থাকেন তাহলে আপনারা খেয়াল করবেন যে আসলে কেউ কাউকে অবশ্যই কপি করে, কারোর সাথে কারো মিলতেই পারে। যেমন এখানে মাংসর ভিডিও চিত্র করা হচ্ছে, সেখানে আপনি দর্শকের মন্তব্য নেবেন, মাংস নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। এর বাইরে আপনি কি বলবেন? এখানে গরুর মাংস ভিডিও করতে এসে তো আপনি মুরগির কথা বলবেন না, তাই না? তাহলে গরুর মাংসের কথা বললে সেটা তো কারোর সাথে সিমিলার হতেই পারে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে আসলে কারো কোনো কথা বলা আমার মনে হয় উচিত না। যদি বলে থাকেন তাহলে অবশ্যই আপনি চাচ্ছেন এই বিষয়টা যে আপনি একাই কিং হতে চান, যে আপনি যা যা করবেন আপনি একাই করবেন, এর আপনার পাশাপাশি আসলে কেউ যেন দাঁড়াতে না পারে, কেউ যেন আসলে না থাকে, সেটাই আপনি হয়তো চাচ্ছেন। বিষয়টা আসলে এরকমটা হওয়া একেবারেই উচিত না, ঠিক না। সবারই অধিকার আছে, সবারই স্বাধীনতা আছে, সবাই কিছু যদি করতে চায় তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত। আপনি একাই যদি রাজত্ব করতে চান, এটা আপনার নিজের বোকামি। আপনার জায়গা আপনার যদি প্রতিভা থাকে, আপনার প্রতিভা আছে সেটা আমি স্বীকার করছি, অবশ্যই আছে, তা না হলে আপনি এই জায়গায় আসতে পারতেন না। তবে আপনি কেন ছোট মনের পরিচয় দিচ্ছেন যে আপনার পাশাপাশি অন্য কেউ আসলে কিছু করতে পারবে না? কেন করতে পারবে না? অবশ্যই করতে পারবে। যারা করতে চায় বা যাদের করার যোগ্যতা আছে তারা অবশ্যই করবে, এটাই স্বাভাবিক। আপনি আবারও বলছি, এই ধরনের ছোট মনের পরিচয় দেওয়াটা আসলে উচিত না। সেটা আপনাকে ছোট করছেন, আপনি আপনার মতো আরও যারা কাজ করছে তাদেরকে ছোট করছেন। যেমন এই যে এখন আমরা এখানে আসছি মাংস নিয়ে কথা বলবো, আকরাম ভাইয়ের সাথে কথা বলবো, এখন আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছি। কেন? আপনি এই প্রশ্নটা তুলছেন বিধায়। আসলে এটা উচিত না। আপনি আপনার মতো করে কাজ করেন, অন্য যারা কাজ করতেছে তাদেরকেও তাদের মতো করে কাজ করতে দেন, তারা করুক, সমস্যা কি? আপনি করেন আপনার মতো করে, আরেকজন যখন করতেছে তাকে আপনার তার মতো করতে দেন, তাতে তো আপনার আপত্তি থাকার কথা না ভাই। আপনার যোগ্যতা আছে, আপনি অনেক ভালো করতেছেন, করেন, তাহলে আপনি অন্যর পিছনে কেন লাগতে যাবেন? আপনি যদি ভালো করেন তাহলে অবশ্যই ভালো করতেছেন, আর আপনি যদি খারাপ করেন তাহলে অবশ্যই খারাপ করতেছেন। সেটা তো দর্শকরাই মন্তব্য করবে, তাই না? তো এখানে আসলে এই ছোটো মনের পরিচয় দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নাই। আর আপনি যেই ধরনের শব্দ উচ্চারণ করেছেন সেই রকম শব্দ উচ্চারণ করে আমি আপনাকে আসলে কিছু বলতে চাচ্ছি না বা বলবো না, কারণ আমি ওই ধরনের মন মানসিকতা নিয়ে নেই। যাক, এটা নিয়ে আসলে আর কথা বলবো না। যে ভাই মনে হয় মাংস নিচ্ছেন নাকি? জি আলহামদুলিল্লাহ, মাংস নিচ্ছি। মাংস নিচ্ছেন, কতটুকু মাংস নিচ্ছেন ভাই? আমি 1.5 কেজি মাংস নিচ্ছি। 1.5 কেজি? জি। আচ্ছা, আমরা তো ভাবলাম বোধহয় কাউকেই পাবো না, একেবারে ফাঁকাই থাকবে, তারপরেও দেখতেছি যে না, একেবারে ভর দুপুর, এই সময় আসলে দোকান বন্ধই মনে হয় থাকার কথা। তো দোকানও খোলা, মাংস বেচা বিক্রিও চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচা বিক্রি। কোত্থেকে আসছেন? আমার বাসা এখানেই থাকি, এখানেই? হ্যাঁ হ্যাঁ, কালশিরোটার দিকে থাকি। তো আমরা তো দেখি বড় মসজিদের সামনে থাকি। যে আকরাম ভাইয়ের মাংসের দাম তো অনেক বেশি ভাই। বেশি হলে কিন্তু স্বাদ আছে মাংসতে, বেশি হলেও স্বাদ আছে। হ্যাঁ, 4টা মগজ নেব আর দুই হালি পায়া নেব। ভাই কি মাংস নেওয়ার জন্য ফোন দিছেন? আচ্ছা আচ্ছা, শেরাপাড়া থেকে আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস 4টা নেবেন? মগজ নেবে উনি, 2 হালি পায়া নেবে, 12-13 কেজি গোস্ত নেবে। শেওড়াপাড়া দেওয়া আছে, শেওড়াপাড়া থেকে সব সপ্তাহ আছে। আচ্ছা আচ্ছা, তার মানে দূর দূরান্ত থেকেও আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস নিতেছেন আপনারা নাকি? ভাই বলতেছিল যে মানে দাম হলেও স্বাদ বেশি, এই জন্য স্বাদ ভালো আছে, স্বাদ ভালো আছে, সলিড দেয়, হ্যাঁ, জিনিসও ভালো, সব দিক দিয়েই ভালো আছে। তাহলে কি ভাই মাংসের সাথে কিছু মিশাই দিছে নাকি? না না না, কোনো কিছু মিশায় না। আমার একটা সিনিয়র মাংস ব্যবসায়ী ছেলে, উনিও হাজি সাজা, উনার পোলা আমার দোকানে আসে নিয়ে যায়, বলেন। উনার দোকান আছে ঢাকায় নাকি ভাইয়া? আপনাদের দোকান আছে? হ্যাঁ, আব্বার দোকান আছে, আমার আব্বার দোকান আছে। তারপরও আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস নিতেছেন? আপু ভাই, আমাদের দোকানে একটু মহিলা কাস্টমার বেশি। আচ্ছা, এর বরকতলা কাস্টমাররা। বরকতলা কাস্টমার, আচ্ছা আচ্ছা। কতটুকু নিলেন আপু, কথা বলা যাবে? কথা বলতে চাচ্ছেন না, একটু জানি কতটুকু নিলেন? 2 কেজি নিলেন। তো আমরা জানি যে আকরাম ভাইয়ের মাংসের দোকানে তো মাংসের দাম অনেক বেশি, তারপরে এখান থেকে কেন মাংস নিচ্ছেন? দামটা হলো বেশি। হ্যাঁ, ওনার মাংস ভালো থাকে। ওনার মাংস ভালো এই জন্য নিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আপুর সাথে বেশি কথা বলবো না, উনি ইতস্ততা বোধ করতেছে। তো ভাই ভাবলাম যে দোকান হয়তো ফাঁকা থাকবে, লোকজন একেবারেই থাকবে না, আপনি হয়তো বসে থাকবেন, এই ফাঁকে কথা বলবো। এখন তো দেখি যে এখনো বেচাকিনি চলতেছে ভাই। বেচাকিনি চলবে তো, আর সন্ধ্যা কাটলে সন্ধ্যা বেচাকিনি হবে। সন্ধ্যা তো সেই বেচাকিনি হয়, সেটা আমরা জানি। আমরা করি না, আমরা অর্ধেক বেলেই ছাপা করে দিই, অর্ধেক বেলায় ছাপা করে দেন। তো আজকে কেমন বিক্রি? আবার হাটে যেতে হবে, আচ্ছা। 2টা গরু আছে, আরো 5-6টা আনবে। 5-6টা আরো কিনবেন? 6টা হইব। 6টা এই পর্যন্ত কয়টা গেল? আজকে গেল 3টা। 3টা? আপু কত দেবো? 1.5 কেজি না? মাশাআল্লাহ, এই যে দেখতেই পাচ্ছি আমরা আসলে বেচাকিনি চলতেছে। এই যে আরো একটা আপু 1.5 কেজি নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠকলে কি মহিলা কাস্টমার এখানে বেশি হয়তো?
না ভাই মহিলাদের কাছে বেচা বিক্রি কিন্তু খুব কঠিন আমরা হ্যাঁ, দোকানদার প্রত্যেকটা দোকানদার হ্যাঁ, বলে। এই। যদিও আপু এখানে আছে উনি হয়তো রাগ হইতে পারে কিন্তু না আসলে যারা ব্যবসায়ী জানে এই ভাইয়ের কাছে গোস্ত ঠকাঠকি নাই। হ্যাঁ কসমেটিক্স হোক বা কাপড় চোপড় হোক হ্যাঁ ওনারা কিন্তু একেবারে খুঁটিনাটি খুব দেখে বুঝে তারপরে কিন্তু আসলে কিনে। তো সেই ক্ষেত্রে মহিলাদের কাছে দোকানদারি করা ভাইও বলতেছে যে একটু কঠিন হয়ে যায়। আমি attention নিতে এটা তো বেশি আমার পারি। এটাই বেশি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে কিন্তু একদম ফ্রেশ মাংস আসলে তাই না? জি জি 1.5 কেজি আচ্ছা তো আসলে ভিডিওটা আর দীর্ঘায়িত না করি যেটার জন্য আসা তো আসলাম এবং আকরাম ভাইয়ের সাথেও কথা বললাম আশা করি অনেকেই ক্লিয়ার হয়েছেন এবং আমি যেই কথাগুলো বললাম আমার সাথে হয়তো একমত হবেন। আবারও একটা কথা বলি যে অন্ধের মতো আসলে কেউ কোনো মন্তব্য করবেন না। আপনি যেই মন্তব্যটা করবেন একদম বিবেক বুদ্ধি রেখে জেনে বুঝে তারপরে সেই মন্তব্যটা করেন। অন্ধের মতো ভক্ত হয়ে কেউ আসলে কোনো কমেন্ট করেন না। তো ভাই ঠিক আছে অনেক ভালো লাগলো আকরাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই জি ভালো থাকবেন দোয়া করেন আমাদের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকুক এটাই দোয়া করতেছি ঠিক আছে